সংক্ষিপ্ত শেষ একটা হাদিস দিয়ে আমার আলোচনা আমি শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে ফরমায়, মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহু তাআলা খামসিল খিসাল يرفع عنه ضيق العيش وعذاب القبر ويطيع الله كتابه بيمينه ويمر على صراط البرق ويدخل الجنة بغير حساب। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে নামাজি আল্লাহ ওয়ালা মুমিন বান্দার লাগা ফার্স্টটা পুরস্কার আমার আল্লাহ রাখছেন। কয়টা? ফার্স্টটা। এক নাম্বার আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যে বান্দা নামাজরে গুরুত্ব সহকারে পড়ব আল্লাহ তারে ফার্স্টটা পুরস্কার দিবা। এক নাম্বার তার রিজিক থেকে সংকীর্ণতা দূর করে লইবা। রিজিক মানে আপনি দেন বিবি বাচ্চা লই আপনি খাইতা তিন বেলা দিন এখন খাই। এখন তো একবারে দুনিয়ার যত গরিব আছে যে ফকির ভিক্ষা করে এও তিন বেলা পেট ভরিয়া ভাত খায়। আল্লাহ আপনারা আমার এদিন নমাজ ছাড়লাম, এরপরে একদিন আপনি কইতে পারবানি দেন তিন বেলার মধ্যে দুই বেলা খাইছেন, নাইলে কোনো বান্দা আসল নাই। যত নমাজ পড়ো কেনের পরে আল্লাহ আপনার রিজিক বন্ধ করছেন না। আল্লাহ এতটুকু মায়া করেন বান্দারে। প্যারে হাজিরিন, নবীজি ফরমান এক নাম্বার আপনার রিজিক থেকে আমার আল্লাহ সংকীর্ণতা দূর করবা, বরকত দিয়া ভরপুর করে লইবা। দুই নাম্বার নবীজি ফরমান, নামাজি বান্দা যখন মালাকুল মউতে তার রূহটা লইয়া যাইব কি কবর রাখতে দেরি হইব, আমার আল্লাহ কবর আযাবরে কবর আযাবরে আমার আল্লাহর সাথে সাথে বন্ধ করে লইবা। তিন নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাল ময়দানে মাহশরের দিন নামাজি বান্দা আল্লাহর কাছে ডাক দিয়া কইব, আল্লাহ ও দয়ার আল্লাহ মায়ার আল্লাহ, আমার আমল নামা কই আমার আমল নামা আমারে দেও, আমার আমল নামা আমারে দেও। নামাজি বান্দায় আমল নামা চাইতে দেরি হইব, আমার আল্লাহ ওই বান্দারে নামাজি আল্লাহ ওয়ালা বান্দার ডাইনা তোর মধ্যে আমল নামা দিলাইবা। কই না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কইতে বেদনা করে নিব কইবা, জোরে জোরে হোক সুবহানাল্লাহ। নামাজ পড়ি না কিন্তু সুবহানাল্লাহ নাইলে জোরে কই, কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন এগুলা যদি কই ফেরেশতা একলার লগে যদি কবুল হই যাতে আল্লাহ মাফ করে দিলাইবা। আবারও কই সুবহানাল্লাহ। চার নাম্বার আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নামাজি বান্দা যখন কবর রাখইব হাসরের ময়দান আমার আল্লাহ সাজাইবা। হাসরের মাঠ যখন ফুলসিরাত, এই ফুলসিরাতটা কই হইব জানেননি? জাহান্নামের উপরে আমার আল্লাহ ফুলসিরাত বানাইবা। অন্যান্য রওয়ায়াতের মধ্যে এসে চুল তাকি বারিক থাকবো, এত ধারালো থাকবো, বেনামাজি বান্দা ফুলসিরাতের ফুলের উপরে উঠব, অর্ধেক ফজাইব, সাথে সাথে ফুলসিরাতের ফুল তো সাথে সাথে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে যাইব। আর যখন নামাজি বান্দা ফুলসিরাতের ফুলের মধ্যে উঠব, উঠতে দেরি হইব, কিন্তু বিজলির গতিতে ফুলসিরাত পার হইতে দেরি হইত না। সব পাইরেন নামাজি বান্দা ফুলসিরাতের ফুল উঠতে দেরি হইব, বিজলির গতিতে ফুলসিরাতের ফুল পার হইতে দেরি হইতো না। পাঁচ নাম্বার আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওয়া ইউদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে বিনা হিসাবে জান্নাতের সুসংবাদ দিবা। নামাজি বান্দারে ওয়া ইউদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব, দেন বিনা হিসাবে আল্লাহ নামাজি বান্দারে জান্নাতের সুগ্রাণ দিবা, জান্নাতের সুসংবাদ দিবা। এখন জান্নাতি বান্দার লাইগা জান্নাত কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আর আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তান ইমানদার নামাজি বান্দারে এমন একটা জান্নাত দিবা যে জান্নাতের নিচে নীল, জান্নাতের নিচে নদী প্রবাহমান, আর ওই নদীর মধ্যে আল্লাহর হাউজে কাউসারের পানি বিরাজমান। সুবহানাল্লাহ। তাইলে আজকে আমি নামাজের তাগিদ সম্পর্কে আলোচনা করছি। আওকা তিনটা পয়েন্ট হয়ে শেষ করে লইমু। মুসা কালিমুল্লাহর যুগ মহিলা বেবিচার করছিল, তওবা করছিল,
কিন্তু মুসা তারাইয়া দিছন। তখন আল্লাহ জিবরিলের মাধ্যমে জানাইয়া দিছন মুসা রে, ওই মহিলা তো গুনাহ করিয়া তাই তওবা করছে, কিন্তু এই জগৎ ওই মহিলার তাই কারণ নিকৃষ্ট মানুষ আছেন যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগি নামাজ পড়ছেন, চকুর মধ্যে সমস্যা হয়েছে, জ্যোতিষী হয়েছে যে আপনি এখন নামাজ 5 দিন পরে কাঠের মধ্যে পড়তে হইব উবাইয়া, মানে আপনি সেজদা দিতে পারতা না। আব্দুল্লাহ ইবনে আব্বাসে মানছেন না, কইছেন যদি আমি অন্ধ হয়ে যাই তবু অন্ধ হইব, এরপরে আমার কপাল মাটি ছাড়া অন্য কোথাও লাগাইতাম না। আর 3 নাম্বার যে পয়েন্ট, এটা হইলো আল্লাহ নামাজি বান্দারে 5টা পুরস্কার দিবা কইছি। তো আজকে আমরা এখান থেকে ওয়াদাবদ্ধ হইতাম দেন বাকি জিন্দেগি যতদিন বাঁচবো আমরা নামাজ পড়মু তো ইনশাল্লাহ, ফরমু তো ইনশাল্লাহ, হোকা ইনশাল্লাহ। তো আসর আবার মিলতো না, এখন তো ইনশাল্লাহ হইয়া দাঁড়া। অনেকে ফজরের নামাজ পড়ছেন না, ইয়া ফয়লা কাতারও বইছেন না, অনেকে ফজরের নামাজ পড়ছেন না, ইয়া নামাজ মসজিদ আইয়া বইছেন। সব কিছুর ফলে আল্লাহ রাসূলের হাদিস আছে কিতা জানেন, যে বান্দা ফজরের নামাজ পড়বা আল্লাহ ডাইরেক্ট তার জিম্মাদার, আল্লাহ ডাইরেক্ট তার জিম্মাদার। বুখারীর হাদিস। আরেকটা হইল বুখারীর হাদিস হইল, যে বান্দা ফজরের নামাজ পড়ব এই বান্দা আল্লাহর রাসূলের সঙ্গে ইয়া জান্নাতের মধ্যে দাখিল হইব। কই না সুবহানাল্লাহ। আল্লাহ আপনারে আমারে প্রত্যেকরে নামাজের পাবন্দ হওয়ার তৌফিক দিতা, বিশেষ করিয়া নামাজরে আমরা গুরুত্ব দেওয়ার আল্লাহ আমরারে তৌফিক দিতা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা